আজ বানাবো মৌরি কাতলা। কাতলা মাছ, রুই মাছ এগুলো চিকেনের মতো নানা রকম এক্সপেরিমেন্ট করা যায়, নানা রকম নতুন নতুন ডিশ দিয়ে বানানো যায়। তো যেরকম গন্ধরাজ কাতলা, দই কাতলা হয়, সেরকমই মৌরি দিয়ে বানাবো মৌরি কাতলা। তো মৌরি কাতলা বানানোর জন্য আমি মাছে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার আগে জানি সকল বন্ধুদের সোনু রেসিপি চ্যানেলে স্বাগত। তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেবো। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা করে ভেজে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে 10-12 টুকরো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর 10-12টা কাজু, আর কিছুটা মৌরিটা একসঙ্গে দিয়ে দেবেন, আমি পরে দিয়েছি। মৌরিটা ওর সঙ্গে পেস্ট করে নিলে ভালোই হবে, যেহেতু মৌরির ফ্লেভারটা থাকবে মৌরি কাতলা। আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলেতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা দিয়ে এবারে নাড়তে থাকবো। দিয়ে একটু হলুদ দেবো, যেহেতু মাছে হলুদ মাখিয়েছিলাম, কেউ চাইলে এটা সাদাও করতে পারি। তো আমি একটু হলুদ দিয়েছি, আর এদিকে নুন দিয়ে দেবো, আর একটু সামান্য চিনি, যেহেতু নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিলে এবার একটু 2 চামচ টক দই একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি আমার এদিকে হয়ে গেছে আর কষানো মশলাটা। আর এই গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এই 5 মিনিটের মতো একটু ফোটাবো। আর এদিকে আমি শুকনো খোলায় একটু মৌরি রোস্ট করে নিয়েছি, দিয়ে একটু গুঁড়ো করে নেবো। উপর থেকে একটু মৌরি গুঁড়োটা দিলে আরও মৌরির ফ্লেভারটা ভালো লাগবে। আর কাতলা মাছের সঙ্গে মৌরির ফ্লেভারটা বেশ ভালোই লাগে। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে সার্ভ করে দেবো। আমার রেডি হয়ে গেছে মৌরি কাতলা, খুবই হালকা পাতলা, বেশি রিচ নয়। তো রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে রাধে।